হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি সন্তান ফিরে পেল অনিক, আসল সত্য স্বীকার করল মহিলাটি, গরিব ঘরে রাজপুত্র 40 আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে এমন কিছু ঘটনা ঘটতে দেখা যায় যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। দীর্ঘদিনের অপেক্ষা, চোখের জল আর অসহায়তার পর অবশেষে অনিক তার সন্তানকে ফিরে পায়। একই সঙ্গে একজন মহিলার স্বীকারোক্তিতে প্রকাশ পেতে শুরু করে এতদিনের লুকিয়ে থাকা রহস্য। পর্বের শুরুতেই দেখা যায় অনিক নতুন একটি সূত্রের ভিত্তিতে একটি নির্জন বাড়িতে পৌঁছে যায়। অনেক দিন ধরে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, কিন্তু কোনো নিশ্চিত খবর পায়নি। এবার তার হাতে এমন কিছু তথ্য ছিল যা তাকে সত্যের খুব কাছাকাছি নিয়ে আসে। বাড়িতে ঢুকেই সে সেই মহিলার মুখোমুখি হয় যিনি দীর্ঘদিন ধরে একটি বড় সত্য লুকিয়ে রেখেছিলেন। প্রথমে মহিলাটি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন তিনি কিছুই জানেন না। কিন্তু অনিক যখন একে একে প্রমাণ দেখাতে শুরু করে, তখন তার মুখের ভাষা বদলে যায়। তিনি ভয় পেয়ে যান এবং বুঝতে পারেন আর সত্য লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। এক পর্যায়ে মহিলাটি কান্নায় ভেঙে পড়ে। তিনি স্বীকার করেন শিশুটি সত্যিই অনিক ও মেঘলার সন্তান। তিনি জানান নিজের ইচ্ছায় নয়, কিছু মানুষের চাপ এবং ভয়ের কারণে তিনি এতদিন শিশুটিকে লুকিয়ে রেখেছিলেন। তবে তিনি এটাও বলেন যে শিশুটির কোনো ক্ষতি করেননি, বরং নিজের সন্তানের মতোই যত্ন নিয়েছেন। মহিলার এই স্বীকারোক্তি শুনে অনিকের চোখে জল চলে আসে। এতদিনের কষ্ট, দুশ্চিন্তা এবং অপেক্ষার অবসান হতে চলেছে, এই অনুভূতি তাকে আবেগাপ্লুত করে তোলে। মহিলাটি নিজের হাতে শিশুটিকে অনিকের কোলে তুলে দেন। নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরে অনিক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। এরপর অনিক সন্তানকে নিয়ে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে মেঘলা উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল। দরজার সামনে অনিককে সন্তানসহ দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। দৌড়ে এসে সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। দীর্ঘদিনের শূন্যতা এক মুহূর্তেই পূর্ণ হয়ে যায়। পরিবারের সবাই এই আবেগঘন দৃশ্য দেখে আনন্দে কেঁদে ফেলেন। দাইমা শিশুটির মাথায় হাত রেখে দোয়া করেন এবং বলেন, আল্লাহ কখনো নিরপরাধ মানুষের দোয়া ফিরিয়ে দেন না, বাড়িতে আবারও সুখের পরিবেশ ফিরে আসে। এদিকে মহিলাটি নিজের ভুলের জন্য ক্ষমা চান। তিনি জানান এতদিন অপরাধবোধে ভুগেছেন। এখন তিনি পুরো ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের নামও প্রকাশ করতে প্রস্তুত। তিনি পুলিশের কাছে সব সত্য বলার সিদ্ধান্ত নেন। অনিক সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করে। পুলিশ এসে মহিলার জবানবন্দি নেয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে নতুন তদন্ত শুরু করে। তদন্তে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে যা ইঙ্গিত দেয় পুরো ঘটনার পেছনে আরও বড় একটি চক্র কাজ করেছে। পর্বের শেষ দিকে অনিক, মেঘলা এবং তাদের সন্তান একসঙ্গে বসে নতুন জীবনের স্বপ্ন দেখতে থাকে। ঠিক তখনই অনিকের ফোনে একটি অচেনা নম্বর থেকে একটি বার্তা আসে, একজন সত্য বলেছে, কিন্তু আসল ষড়যন্ত্রকারী এখনও ধরা পড়েনি কে। এই বার্তাটি গল্পে নতুন রহস্যের সূচনা করে এবং দর্শকদের পরবর্তী পর্বের জন্য আরও আগ্রহী করে তোলে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র 40 এই কল্পিত পর্বটি আবেগ, পারিবারিক ভালোবাসা, সত্যের জয় এবং রহস্যে ভরপুর একটি অসাধারণ অধ্যায় হতে পারে। একজন বাবার সংগ্রাম, একজন মায়ের অপেক্ষা এবং একজন মানুষের ভুল স্বীকার করার সাহস, সবকিছু মিলিয়ে এই পর্বটি দর্শকদের মন ছুঁয়ে যেতে পারে। আপনাদের কি মনে হয় মহিলার স্বীকারোক্তির পর কি পুরো ষড়যন্ত্রের আসল হোতা ধরা পড়বে, নাকি সামনে আরও বড় কোনো চমক অপেক্ষা করছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।